রাজহাঁস। বাংলাদেশের মুখপত্র এদেশের প্রতিচ্ছবি। দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ব্যাংক বীমা সংক্রান্ত নানা বিষয়ের বহুমাত্রিক আয়োজনে আমাদের এই অনুষ্ঠান। প্রিয় দর্শক, এখন আমরা তুলে ধরব মধুমতি ব্যাংকের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র। সুশাসন ও সঠিক নীতি পরিপালনের কারণে 5.5 লক্ষ গ্রাহকের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। কখনো আগ্রাসী ঋণ বিতরণ করেনি ব্যাংকটি। এ কারণে খেলাপি ঋণ 2.3%, নেই প্রভিশন ঘাটতি, আমদানি রপ্তানি ব্যবসা সহ মুনাফায় প্রবৃদ্ধি, দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। এ প্রসঙ্গে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিউল আজম বলেন, আমরা শুরু থেকেই এই ব্রত নিয়ে এগিয়েছি যে আমরা কোনো আগ্রাসী ব্যাংকিং করব না, আমরা খুব দেখে শুনে আগাবো। আমাদের প্রত্যেকটা লিকুইডিটি রেশিও সন্তোষজনক। আমাদের যে এক্সটার্নাল ক্রেডিট রেটিং এজেন্সি আছে ক্র্যাব, তারা কিন্তু আমাদের ক্রেডিট রেটিং কে 1 নচ আপ করেছে। আমাদের কোনো প্রভিশন শর্টফল নাই এবং ক্রমে ক্রমে আমাদের ডিপোজিট বাড়ছে। গত বছর তো আমরা চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলির মধ্যে সর্বোচ্চ মুনাফা করেছিলাম। আমাদের নিট মুনাফা ছিল প্রায় 126 কোটি টাকা এবং আমাদের ব্যাংকে কিন্তু আমদানি এবং রপ্তানি ব্যবসাও এই চতুর্থ প্রজন্মের সবগুলি ব্যাংকের তুলনায় অনেক ভালো। আমাদের নন ফান্ডেড ইনকামও অনেক ভালো এবং আমাদের যেটা কস্ট টু ইনকাম রেশিও সর্বশেষ ফাইন্যান্সিয়াল অনুযায়ী সেটা মাত্র 39%। আমরা শুরু থেকেই আমাদের যারা সম্মানিত গ্রাহক আছে সেই গ্রাহকের চাহিদার দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের আমানত এবং আমাদের ঋণ প্রোডাক্ট গুলি সাজিয়েছি। আমাদের এখন পর্যন্ত 53টি শাখা আছে, আমাদের 4টি উপশাখা আছে এবং আমাদের আগামী বছর আমরা এটাকে সম্প্রসারণ করে আরো প্রায় 10টি শাখা নতুন করে করব এবং উপশাখাও আমাদের প্রায় 15টা থেকে 20টা নতুন করে উপশাখা করব। আমাদের এজেন্ট ব্যাংকিংও আমরা সম্প্রসারণ করব। আগামী বছর আমরা এটা 700তে উন্নীত করার পরিকল্পনা আছে। প্রিয় দর্শক, এখন আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দু বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দেশের সাধারণ বীমা খাতের অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন আহমেদ সাইফুদ্দিন চৌধুরী মিন্টু। তিনি বলেন, অতিরিক্ত কমিশন বন্ধ করতে হবে, এজেন্ট কমিশন বন্ধ করা যাবে না, করলে সাধারণ বীমা খাত ক্ষতিগ্রস্ত হবে। বীমা কোম্পানিগুলোকে ট্যারিফ মার্কেট থেকে নন ট্যারিফ মার্কেটে আনতে হবে। বিদেশি রিইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে ব্রোকারেজ লাইসেন্স দিতে হবে। তাহলে পুনর্বীমা কোম্পানিগুলোর মধ্যে শক্তিশালী প্রতিযোগিতা তৈরি হবে। মিন্টুর নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ সকল সূচকেই এগিয়ে যাচ্ছে। 2013 সালে প্রিমিয়াম আদায় ছিল 34 কোটি টাকা, এখন সামগ্রিক প্রিমিয়াম আছে 85 কোটি টাকা। বেড়েছে সম্পদ ও বিনিয়োগ। দাবি পরিশোধেও এগিয়ে বিজিআইসি। 43টি শাখা ও 500 লোকবল নিয়ে বিজিআইসির কার্যক্রম। কমিশনটা কোনো ফ্যাক্টর না, কমিশনটা আপনি বন্ধ করতে পারেন এবং কমিশন অতিরিক্ত কমিশনটা আপনি বন্ধ করতে পারেন, কিন্তু আপনার এজেন্ট কমিশনটা বন্ধ করা ঠিক হবে, কারণ এজেন্ট কমিশনের সাথে অনেক কিছু জড়িত। ট্যারিফ মার্কেট উঠাই দেন, নন ট্যারিফ করতে হবে। আমি যদি একটা রেট বাইরে থেকে নিয়ে আসে কম পয়সায়, কম ইয়েতে রেট বাইরে থেকে নিয়ে আসে, আমি যদি ইন্স্যুরেন্স প্রোটেকশন দিতে পারি, তাহলে আপনি আমাকে এই সুযোগটা দিবেন না কেন? কারণ মুক্তবাজার অর্থনীতিতে আমরা একটা জায়গায় বন্ধ হয়ে থাকার তো কোনো যৌক্তিকতা আমি দেখি না। বরঞ্চ ইন্স্যুরেন্স কোম্পানি, বাইরের যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদেরকে আপনি ওয়েলকাম করেন বাংলাদেশে ওদের সেট আপ করার জন্য। সাধারণ বীমার সক্ষমতা ওদের ভিতরে খবর তো জানি না, কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের ক্লেম গুলি পাচ্ছি না। আমাদের পাওনা প্রায় 40 কোটি টাকার উপরে। এই 40 কোটি টাকা কিন্তু আমরা ক্লায়েন্টদেরকে কিন্তু সেটেল করে ফেলছি। আমাদের কোম্পানির সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা গ্রাহক বান্ধব। আমরা চেষ্টা করি যে মিনিমাম প্রিমিয়াম রেট দেওয়ার জন্য। দ্বিতীয়টা চেষ্টা করি ক্লেম হলে যাতে সহসা ক্লেমটা পেমেন্ট করার জন্য। এবং আপনি মার্কেটে যাচাই করে দেখবেন যে আমাদের ক্লেম সেটেলমেন্টের ব্যাপারে গ্রাহকদের কাছে অনেক গ্রহণযোগ্যতা আছে। এফডিআর এ আমরা ইনভেস্ট করে থাকি, আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করে থাকি, তারপরে আমাদের ট্রাস্টি বিজনেস আছে, ওখান থেকে আমাদের একটা আর্থিক বেশ ভালো একটা প্রিমিয়াম ট্রাস্টি ফি আসে। আমাদের এখন পর্যন্ত 43 শাখা আছে আর লোকবল অ্যারাউন্ড 500। আমার পারফরমেন্সটা আমি আমার চেয়ারম্যানের গাইডেন্স, আমার চেয়ারম্যান তহিদ আহমেদ স্যারের গাইডেন্সে আমি বলবো যথেষ্ট পারফরমেন্স করেছি। কারণ আমি একটা জিরো প্ল্যাটফর্মে আসছিলাম। আর আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো
যে আমি আসার পরপরই কিন্তু 50% নিয়ে আমি ওভারসিজ মার্কেটে চলে যাই।